গবেষণামূলক অডিও বুকের মাধ্যমে কেদারনাথ মন্দিরের ইতিহাস ও রহস্য আপনাদের সামনে তুলে ধরা হলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অডিও বুকটা শেয়ার করুন। কেদারনাথ মন্দিরের ইতিহাস ও রহস্য একটি বিস্তারিত প্রতিবেদন। কেদারনাথ মন্দির ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত একটি প্রাচীন ও পবিত্র তীর্থস্থান। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি চারধাম তীর্থযাত্রার অন্যতম প্রধান কেন্দ্র এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫৮৩ মিটার ১১,৭৫৫ ফুট উচ্চতায় হিমালয়ের কোলে অবস্থিত এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত। এর ইতিহাস, আধ্যাত্মিক গুরুত্ব এবং রহস্যময় কাহিনী এটিকে একটি অনন্য তীর্থস্থানে পরিণত করেছে। এই প্রতিবেদনে কেদারনাথ মন্দিরের ইতিহাস, স্থাপত্য, পৌরাণিক কাহিনী এবং রহস্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল। ১. কেদারনাথ মন্দিরের ইতিহাস। কেদারনাথ মন্দিরের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং এটি হিন্দু ধর্মের পৌরাণিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মন্দিরটির সঠিক নির্মাণকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে, তবে এটি প্রায় অষ্টম শতাব্দীর বলে অনুমান করা হয়। পৌরাণিক পটভূমি। পৌরাণিক কাহিনী অনুসারে কেদারনাথ মন্দিরের সঙ্গে মহাভারতের পাণ্ডবদের গভীর সম্পর্ক রয়েছে। মহাভারতের যুদ্ধে কৌরবদের পরাজয়ের পর পাণ্ডবরা তাদের পাপমোচনের জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করেন। কিন্তু শিব তাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন এবং হিমালয়ে পালিয়ে যান। পাণ্ডবরা তাকে খুঁজতে হিমালয়ে পৌঁছান। শিব তখন ষাঁড়ের রূপ ধরে গুপ্তকাশীতে লুকিয়ে থাকেন। ভীম তাকে চিনতে পেরে ধরার চেষ্টা করেন, কিন্তু শিব মাটির নিচে অদৃশ্য হয়ে যান। শুধুমাত্র তার দেহের পশ্চাৎভাগ, ষাঁড়ের পিঠ, কেদারনাথে থেকে যায়, যা বর্তমানে মন্দিরের জ্যোতির্লিঙ্গ হিসেবে পূজিত হয়। পাণ্ডবরা এই স্থানে মন্দির নির্মাণ করেন বলে বিশ্বাস করা হয়। ঐতিহাসিক প্রেক্ষাপট। পৌরাণিক কাহিনী ছাড়াও ঐতিহাসিকদের মতে মন্দিরটি অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য দ্বারা পুনর্নির্মাণ বা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। শঙ্করাচার্য ভারতের চারধাম তীর্থস্থানের পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি কেদারনাথ মন্দিরের পাশে একটি মঠ প্রতিষ্ঠা করেন এবং এটি হিন্দু ধর্মের একটি প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। মন্দিরটি বারবার প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে, বিশেষ করে ২০১৩ সালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে। তবুও মন্দিরের মূল গর্ভগৃহ অক্ষত থেকেছে, যা এর স্থাপত্যের শক্তি এবং পবিত্রতার প্রমাণ হিসেবে বিবেচিত হয়। ২. স্থাপত্যশৈলী। কেদারনাথ মন্দিরটি হিমালয়ের কঠিন ভূপ্রকৃতির মধ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও এর স্থাপত্য অত্যন্ত দৃঢ় এবং নান্দনিক। মন্দিরটি কাত্তুরি শৈলীতে নির্মিত, যা উত্তর ভারতের প্রাচীন স্থাপত্যের একটি উদাহরণ। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হল: নির্মাণ উপাদান। মন্দিরটি বড় বড় ধূসর পাথরের স্ল্যাব দিয়ে তৈরি। পাথরগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যে কোনো ধরনের মর্টার বা সিমেন্ট ছাড়াই তারা একে অপরের সঙ্গে জোড়া রয়েছে। এই প্রযুক্তি মন্দিরটিকে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের মুখে টিকে থাকতে সাহায্য করেছে। গর্ভগৃহ। মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গটি একটি শঙ্কু আকৃতির পাথর, যা পাণ্ডবদের দ্বারা পাওয়া ষাঁড়ের পিঠের প্রতীক হিসেবে পূজিত হয়। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। মণ্ডপ ও সভাগৃহ। মন্দিরের মণ্ডপে পাণ্ডবদের মূর্তি ও অন্যান্য দেবদেবীর প্রতিমূর্তি রয়েছে। মন্দিরের চারপাশে খোদিত নকশা ও ভাস্কর্য এর প্রাচীনত্বের প্রমাণ বহন করে। প্রাকৃতিক সৌন্দর্য। মন্দিরটি মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এবং চারপাশে তুষারাবৃত হিমালয়ের শিখর এটিকে একটি অপার্থিব সৌন্দর্য প্রদান করে। ৩. পৌরাণিক ও আধ্যাত্মিক গুরুত্ব। কেদারনাথ মন্দির হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বোচ্চে অবস্থিত এবং চারধাম তীর্থযাত্রার যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ একটি অংশ। এছাড়াও এটি পঞ্চ কেদারের কেদারনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ, মধ্যমহেশ্বর, কল্পেশ্বর প্রধান স্থান। জ্যোতির্লিঙ্গের তাৎপর্য। হিন্দু বিশ্বাস অনুযায়ী জ্যোতির্লিঙ্গ হল ভগবান শিবের স্বয়ং প্রকাশিত রূপ। কেদারনাথের শিবলিঙ্গটি পাণ্ডবদের দ্বারা পাওয়া বলে এটি বিশেষভাবে পবিত্র। আধ্যাত্মিক গুরুত্ব। এখানে দর্শন ও পূজা করলে পাপমোচন হয় এবং মোক্ষ লাভের পথ প্রশস্ত হয় বলে বিশ্বাস করা হয়। ৪. কেদারনাথের রহস্য। কেদারনাথ মন্দিরের সঙ্গে বেশ কিছু রহস্য ও অলৌকিক ঘটনা জড়িত, যা ভক্ত ও গবেষকদের মধ্যে কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল: ৪.১ প্রাকৃতিক দুর্যোগে মন্দিরের অক্ষত থাকা ২০১৩ সালের ভয়াবহ বন্যায় কেদারনাথ অঞ্চল ধ্বংস হয়ে গেলেও মন্দিরের মূল গর্ভগৃহ অক্ষত ছিল।
একটি বিশাল পাথর যাকে ভক্তরা ভীমশিলা বলে ডাকেন মন্দিরের পেছনে এসে আটকে যায় এবং বন্যার জলকে মন্দির থেকে দূরে সরিয়ে দেয়। এটি অনেকের কাছে অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয়। 4.2 শিবলিঙ্গের উৎপত্তি শিবলিঙ্গটি স্বয়ং প্রকাশিত বলে বিশ্বাস করা হয়। এর আকৃতি ও গঠন বিজ্ঞানীদের কাছেও বিস্ময়ের বিষয়। এটি কিভাবে এত প্রাচীন কাল থেকে অক্ষত আছে তা নিয়ে গবেষণা চলছে। 4.3 শীতকালে মন্দিরের বন্ধ থাকা প্রতি বছর শীতকালে নভেম্বর থেকে এপ্রিল মন্দির বন্ধ থাকে কারণ তুষারপাতের কারণে এলাকাটি দুর্গম হয়ে পড়ে। এই সময়ে শিবলিঙ্গের পূজা উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে স্থানান্তরিত হয়। ভক্তরা বিশ্বাস করেন এই সময় শিব স্বয়ং মন্দিরে অদৃশ্যভাবে বিরাজ করেন। 4.4 আদি শঙ্করাচার্যের সমাধি কেদারনাথের কাছে আদি শঙ্করাচার্যের সমাধিস্থল রয়েছে বলে বিশ্বাস করা হয়। 2013 সালের বন্যার পর এই সমাধিস্থল ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এটি পুনর্নির্মাণ করা হয়েছে। অনেকে বিশ্বাস করেন শঙ্করাচার্যের আধ্যাত্মিক শক্তি এই স্থানকে রক্ষা করে। 4.5 অলৌকিক আলো ও শব্দ কিছু ভক্ত ও তীর্থযাত্রী দাবি করেন যে তারা মন্দিরের চারপাশে অলৌকিক আলো বা শব্দ শুনেছেন। শীতকালে মন্দির বন্ধ থাকলেও স্থানীয়রা মাঝে মাঝে রাতে মন্দির থেকে আলো বা ঘণ্টার শব্দ শোনার কথা বলেন যা রহস্যের জন্ম দেয়। 5. কেদারনাথ যাত্রা ও বর্তমান প্রেক্ষাপট কেদারনাথ মন্দিরে পৌঁছানোর জন্য তীর্থযাত্রীদের দীর্ঘ ও কঠিন পথ অতিক্রম করতে হয়। গৌরীকুণ্ড থেকে প্রায় 16-18 কিলোমিটার ট্রেকিং করে মন্দিরে পৌঁছাতে হয়। বর্তমানে হেলিকপ্টার সার্ভিসও চালু হয়েছে যা যাত্রাকে সহজ করেছে। 2013 সালের বন্যার পর মন্দির ও তার আশপাশের অবকাঠামো পুনর্নির্মাণের কাজ চলছে। ভারত সরকার ও উত্তরাখণ্ড সরকার তীর্থযাত্রীদের সুবিধার জন্য রাস্তা, থাকার ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করছে। 6. উপসংহার কেদারনাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি হিন্দু সংস্কৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতার একটি প্রতীক। এর প্রাচীন স্থাপত্য, পৌরাণিক কাহিনী এবং রহস্যময় ঘটনাগুলো এটিকে বিশ্বব্যাপী ভক্ত ও পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে এসে ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করেন এবং হিমালয়ের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হন। কেদারনাথের এই পবিত্র স্থান ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। দ্রষ্টব্য, এই প্রতিবেদন তৈরির জন্য পৌরাণিক, ঐতিহাসিক ও সমসাময়িক তথ্যের ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হয়েছে। কোনো তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট গ্রন্থ বা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পরামর্শ দেওয়া হচ্ছে।